গতকালকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি মিছিল থেকে কতিপয় ছাত্রদল সমর্থকের উপর অতর্কিত হামলার মাধ্যমে, যা ভিডিও ফুটেজে স্পষ্ট প্রমাণ হয়েছে। সেই মিছিল থেকে ভিডিওতে দেখা যায় যখন ভুক্তভোগী সেই শিক্ষার্থীরা ক্লাস শেষে অতি সাধারণভাবে মিছিলটির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুয়েট কমিটির আহ্বায়ক মোহাম্মদ উমর ফারুক 2019-20 সেশনের শিক্ষার্থী মোহাম্মদ উমর ফারুকের প্রত্যক্ষ উস্কানিতে কতিপয় মিছিলকারী তাদের দিকে অতর্কিতভাবে তেড়ে গিয়ে ধর ধর বলে হামলার সূচনা করে। ভুক্তভোগীদের বয়ান অনুযায়ী তাদেরকে ধাওয়া দিয়ে ও মারধর করে কুয়েট গেটের বাইরে নিয়ে যাওয়া হয় এবং গেটের কাছে একটি দোকানে আশ্রয় নিলে সেই দোকানদারকে হেনস্থা করা হয়, যার জবাবে সেই দোকান মালিকের পরিচিত কিছু স্থানীয় লোকজন সশস্ত্র হামলা চালায় সেই মিছিলকারীদের উপর। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে কুয়েটের গেট হয়ে উঠে গণক্ষেত্র। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে এই চলে জড়িত কতিপয় স্থানীয় দলীয় কর্মীকে ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে বলে আমরা অবগত হয়েছি। তবে তাদের কেউই ছাত্র দলের সাথে জড়িত এবং ছাত্র দলের ইন্ধনে শিক্ষার্থী হামলা চালানোর কোনো কারণ নেই। এর বিপরীতে 18 ফেব্রুয়ারি 2025 তারিখে প্রথম আলো অনলাইন নিউজ পোর্টাল প্রকাশিত প্রথম হামলা নিয়ে ছাত্রদল ও পাল্টাপাল্টি অভিযোগ শীর্ষক একটি প্রতিবেদন অনুযায়ী ঘটনার সূত্রপাত সম্পর্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা প্রথম আলোকে বলেন, আচ্ছা এটা কোর্টের প্রথম আলোতে যে ক্যাম্পাসের বাইরে ছাত্রদলের ফরম বিতরণ করেছেন, এর প্রেক্ষিতে আমরা সাধারণ শিক্ষার্থীরা আজ মঙ্গলবার সমাবেশ দেখেছিলাম। আমরা উপাচার্যের কাছে একটি আবেদন করার কথা ভেবেছিলাম যে এই ফরম বিতরণের সঙ্গে যারা জড়িত তাদের যেন বহিষ্কার করা হয় এবং ভবিষ্যতে যেন কুয়েটে কেউ কোনো ছাত্র সংগঠন করতে না পারে। এটি হলো প্রথম আলোতে একজন সাধারণ শিক্ষার্থীর বৈষম্য বিরোধী একজন শিক্ষার্থীর উদ্ধৃতি। কিন্তু পরবর্তীতে জানা যায় যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে উক্ত সদস্য ফরম পূরণ কার্যক্রম অংশগ্রহণ শুরু না হলেও বাংলাদেশি জাতীয়তাবাদী শিক্ষার্থী হিসেবে পরিচিত বলে তারা সহ আরো কিছু শিক্ষার্থীকে হেনস্থ করার উদ্দেশ্যে চিহ্নিত তালিকাভুক্ত করে সাধারণ শিক্ষার্থী ব্যানারের আড়ালে লুকানো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও আন্ডারগ্রাউন্ড রাজনীতির ধারক বাহক ইসলামী ছাত্র শিবিরের গুপ্ত কর্মীরা এবং ক্যাম্পাসে রয়ে যাওয়া ফেসিবাদী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কুয়েট ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন না করলেও এসব গুপ্ত ষড়যন্ত্রকারীদের ইন্ধনে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে উক্ত মক মিছিলটি শুরু করার আগে ক্যাম্পাসে ছাত্র দলের রাজনীতি নিষিদ্ধ করার চেয়ে ক্যাম্পাসে বিশাল ব্যানার টানানো হয় এবং মিছিল থেকে বিনা উস্কানিতে ছাত্র দলের সমর্থকদের উপর হামলা চালানো হয়। উল্লেখ্য যে উক্ত সহিংসতায় ছাত্র দলের উক্ত সমর্থকেরা কেবলমাত্র ভুক্তভোগী হিসেবে জড়িত ছিলেন বলে এখন পর্যন্ত প্রতীয়মান হয়েছে। তাদের তিনজনই কুয়েটের সম্মান কোর্সের নিয়মিত শিক্ষার্থী। যেহেতু কুয়েটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো কমিটি গঠিত হয়নি এবং এখন পর্যন্ত কুয়েট ক্যাম্পাসে সদস্য ফরম পূরণের আনুষ্ঠানিক কার্যক্রম ক্যাম্পাসে শুরু হয়নি, সেহেতু তারা তিনজন বাংলাদেশ জাতীয় ছাত্র দলের নিবন্ধিত কর্মীও নন। তাই তাদেরকে কেন্দ্র করে ঘটা কোন ঘটনাকে ছাত্র দলের হামলা শীর্ষক ঘটনা হিসেবে প্রচার করা সর্বভাবে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত একটি কাজ। আর এসব উস্কানিমূলক বেআইনি কার্যক্রমের সাথে যুক্ত প্রায় সকলেই বিগত 28 ডিসেম্বর 2024 তারিখে ঘোষিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির নেতা এবং সেই কমিটির আহ্বায়ক মোহাম্মদ উমর ফারুকি ছাত্র দলের সেই তিনজন সমর্থককে ধর ধর বলে প্রথমে তেড়ে যান এবং সবাইকে মারধরে একত্রিত করেন। কুয়েট ক্যাম্পাসে বিগত 11 আগস্ট 2024 থেকে প্রশাসনিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম তারা পরিচালনা করে আসছে, যার বিরুদ্ধে
কুয়েট প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সাধারণ শিক্ষার্থী ব্যানারে কোনো মবও তৈরি হয়নি। আবার এসব ঘটনা চলাকালে এবং পরবর্তীতে কোনরূপ তথ্য প্রমাণ ছাড়াই স্থানীয় জনতার সাথে কুয়েট শিক্ষার্থীদের এই ন্যাক্কারজনক সহিংসতাকে কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র দলের হামলা বলে পুরো ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা চালানো হয়। কিন্তু সময়ের সাথে সাথে যত বেশি তথ্য উন্মোচিত হচ্ছে, তত আমরা দেখতে পাচ্ছি যে ন্যাক্কারজনক এই ঘটনাটির প্রকৃত সত্য রূপ যেভাবে উপস্থাপন করা হয়েছে তা হতে সম্পূর্ণরূপে ভিন্ন। আমরা মনে করি এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণ হলো 24-এর গণ আন্দোলন গণ অভ্যুত্থানের পর বর্তমানে সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদের ইতিবাচক কর্ম পরিকল্পনা ও শান্তিপূর্ণ কার্যক্রমের মাধ্যমে যখন বাংলাদেশ জাতীয়তাবাদীর আদর্শে অসংখ্য নবীন শিক্ষার্থী আকৃষ্ট হচ্ছে ও রাজনৈতিকভাবে সম্পৃক্ত হচ্ছে, ঠিক তখনই আন্ডারগ্রাউন্ড অপরাজনীতির অতি উৎসাহী চর্চার মাধ্যমে প্রতিঘাতমূলক নানান গুপ্ত কার্যক্রম ও অপপ্রচারকে পুঁজি করে উস্কানি সহিংসতার পথ বেছে নিয়েছে কিছু গুপ্ত সংগঠন ও নিষিদ্ধ ঘোষিত ফেসিবাদী সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা। নিষিদ্ধ ঘোষিত ফেসিবাদী সংগঠন ছাত্রলীগ যেমন অতীতে সাধারণ শিক্ষার্থীদের নাম ভাঙিয়ে নিজেদের অপকর্মের সাফাই দিত, ঠিক সেভাবেই 5 আগস্ট পরবর্তী সময়ে গুপ্ত সংগঠন শিবির সাধারণ শিক্ষার্থীদের নামকে কলুষিত করছে এবং এই নাম ব্যবহারের মাধ্যমে ক্যাম্পাস সমূহে ভিন্ন রূপে অগণতান্ত্রিক ফেসিবাদী কর্তৃত্ববাদ পুনঃপ্রতিষ্ঠা করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জেনে থাকবেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ নং 36, 37 ও 38 এর এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি ICCPR এর ধারা নং 19, 21, 22 অনুসারে বাক স্বাধীনতার চর্চা ও সভা সমাবেশে অংশগ্রহণ করা বাংলাদেশের সকল শিক্ষার্থীর স্বীকৃত অধিকার। তা সত্ত্বেও শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতার কারণে বর্তমান ফেসিবাদ ও দখলদারিত্বের চর্চা যখন অসম্ভব, তখন সেই ফেসিবাদ ও দখলদারিত্বের সংস্কৃতির ধারক বাহক গুপ্ত নিষিদ্ধ সংগঠন শিবির ও ছাত্রলীগ সম্পূর্ণ সাধারণ শিক্ষার্থীদের ভেদ করে গণতান্ত্রিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে ক্যাম্পাস অঘোষিত নিষিদ্ধ দখলদারি জারি রাখার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল দেশব্যাপী সকল ক্যাম্পাসে আমাদের সুস্থ, সুন্দর ও শিক্ষার্থী বান্ধব কার্যক্রমকে সাফল্যমণ্ডিত করে তোলার মাধ্যমে গণতান্ত্রিক সাংগঠনিক রাজনৈতিক সৌন্দর্য শিক্ষার্থীর সামনে তুলে ধরে এসব হীন ষড়যন্ত্রকে মোকাবেলা করব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং একই সাথে শিক্ষা ঐক্য প্রগতির ঝান্ডাবাহী সংগঠন হিসেবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম প্রবর্তিত বহুদলীয় গণতান্ত্রিক রাজনৈতিক ধারক বাহক হিসেবে যে কোনো রূপে দখলদারিত্ব ও ফেসিবাদ কায়েম করে শিক্ষার্থী তথা জনগণের রাজনৈতিক অধিকারকে খর্ব করার সকল অপচেষ্টাকে ব্যর্থ করে বাংলাদেশ জাতীয় ছাত্র সদা বদ্ধ পরিকর থাকবে। আমরা নিচ্ছি, আমরা অস্বীকার করছি না যে না সে একটি কর্মকাণ্ড করেছে, এটা ওয়ার্ড পর্যায়ে নেতা কিংবা আরো তৃণমূলের একটি নেতা, আমরা এটাকে এত বড় করে দেখি না। বিষয়টা সেরকম নয়। সেই বিষয়টি দেখবেন আপনারাই অনেক বড় করে মিডিয়াতে আসছে এবং সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোতে নিষিদ্ধ ঘোষিত কিংবা কেউ না কেউ এগুলোকে অনেক বড় করে দেখাচ্ছে। আমরা কিন্তু সেগুলোকে কি করছি না, আমরা কিন্তু সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি। আপনি যে প্রশ্নটি করলেন, দেখেন আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী, আমরা সদস্য ফরম কতগুলো এই বিতরণ করেছি। এই আগামী 1 মাস পরে আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাবো ডাটা বেস তৈরি করে যে ছাত্র দলের এই লক্ষ নেতা কর্মী এখন সেখানে এক কিংবা একটা ছোট একটা ইউনিটে কিংবা কেউ যদি এই ধরনের কোন প্রকার কোন স্লোগান দিয়ে থাকে, আমরা তাকে তাৎক্ষণিকভাবে নিবৃত্ত করব এবং আগামীতেও যদি এই ধরনের কোন প্রকার কোন এই আমাদের যেটা আমাদের সাথে যায় না এবং একটা নতুন চালু করছি, সেখানে এই ধরনের একেবারে লক্ষ লক্ষ নেতাকর্মীর মাঝে 1 কিংবা 2টা এক্সাম্পল আপনি দিতে পারছেন, আপনি উল্লেখ করেছেন, আমরা সেটাও পুরোপুরি উৎসাহিত করি এবং কখনো এই ধরনের স্লোগান, আমরা স্লোগান না, এই ধরনের কোনো মানুষকে আমরা পোষণ করি। ধন্যবাদ।
আচ্ছা, একটু এনারা হয়ে গেলে বলবো। দেখুন, আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আগে ছাত্রলীগের সন্ত্রাসীরা বিভিন্ন ক্যাম্পাসে মোটা দাগে 3টি অপরাধ আমাদের চোখে যেটি ধরা পড়েছে। একটি হচ্ছে অনেকগুলো অপরাধ করেছে। একটি হচ্ছে জোর করে মিছিলে নেওয়া, গেস্ট রুম নির্যাতন অথবা মতামত প্রকাশ করতে বাধা দেওয়া এবং অন্য ছাত্র সংগঠনের রাজনৈতিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করা। তো ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি 2টি সংস্কৃতি বিলুপ্ত ঘটেছে। একটি হচ্ছে গেস্ট রুম কালচার, জোর করে মিছিলে নেওয়া। কিন্তু 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আমরা অন্য সংগঠনের রাজনীতি, প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতির বাধাগ্রস্ত করার সংস্কৃতি কিন্তু এখনো চলমান রয়েছে, যেটি গতকাল খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হয়েছে। কারণ আপনারা দেখেন, খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধীর একটি কমিটি রয়েছে, যেই কমিটি জানুয়ারির 7 তারিখে প্রকাশিত হয়েছে। এবং ছাত্র শিবিরের এখানে একটি কমিটি আছে কি বা নাই সেটি সাধারণ শিক্ষার্থীরা জানে না। আমরা শিবিরকে স্পষ্টভাবে বলতে চাই, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের কমিটি না, এটি শিবিরকে নিশ্চিত করতে হবে, অথবা কমিটি থাকলে অবশ্যই ছাত্র শিবিরকে সেটি প্রকাশ্যে আনতে হবে। এবং গতকাল খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটিকে আমরা এভাবে বর্ণনা করছি যে বাংলাদেশে বড় বড় অগ্নিকাণ্ড যখন ঘটে আমরা দেখি সেটি ছোট ছোট শর্ট সার্কিট থেকে তৈরি হয়। এবং গতকাল খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটি যে শর্ট সার্কিট হয়েছে সেটি তৈরি করেছে খুলনা প্রকৌশলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশৃঙ্খল মব। এবং এটির নেতৃত্ব দিয়েছেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক ওমর ফারুক, এবং কেন্দ্রীয়ভাবে সেটি মনিটরিং করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক বা আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে, জনাব হাসনাত আব্দুল্লাহ বিভিন্ন সভা সেমিনারে বাংলাদেশের মানুষকে বিভিন্ন জ্ঞান দিয়ে থাকেন, বিভিন্ন ওয়াজ নসিহত করে থাকেন। আমরা ওনার কাছে জানতে চাই যে প্রধান উপদেষ্টার সহিত রাজনৈতিক দলগুলোর যে মিটিং হয়েছে সেখানে হাসনাত আব্দুল্লাহ কোন প্রটোকলে গিয়েছেন এটা আমরা একটু জানতে চাই। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি রাজনৈতিক দলগুলোর কোন প্রটোকলে প্রধান উপদেষ্টার সাথে গিয়ে মিটিং করেছেন সেটিও আমরা জানতে চাই। সুতরাং বাংলাদেশের সংবিধানের 36তম অনুচ্ছেদ চলাফেরার স্বাধীনতা, 37তম অনুচ্ছেদের সমাবেশের স্বাধীনতা এবং 38তম অনুচ্ছেদের সংগঠনের স্বাধীনতা এবং 39তম অনুচ্ছেদের মত প্রকাশের যে স্বাধীনতা, সেখানে বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে যে কোনো ছাত্র সংগঠন রাজনীতি করার প্রকাশ্যে গণতান্ত্রিক অধিকার আছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলেরও সেই অধিকার রয়েছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশের সরকার একটি আন্তর্জাতিক আইনে লিপিবদ্ধ রয়েছে বা অন্তর্ভুক্ত রয়েছে, যেটাকে আমরা সংক্ষেপে বলছি ICCPR, অর্থাৎ ইন্টারন্যাশনাল কোভিনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। অর্থাৎ বাংলাদেশের যে কোনো নাগরিক তার মতামতের ভিত্তিতে যে কোনো রাজনীতিক অংশগ্রহণ করার চূড়ান্ত অধিকার রাখে। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওমর ফারুক কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 3 জন নেতা কর্মীর উপর হামলা করে, সেই প্রশ্ন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের কাছে রাখতে চাই। একই সাথে শিবিরকে আমরা পুনরায় প্রশ্ন রাখতে চাই যে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তাদের কমিটি রয়েছে কিনা, যদি থেকে থাকে সেটি প্রকাশ্যে কিনা, অথবা কমিটি যদি নাই থাকে তাহলে সেটি তাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে। এবং গতকালের যে হামলা হয়েছে সেই হামলার বিষয়ে শিবির এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে বলে আমরা মনে করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।